তো প্রথমে এখানে একটা কবিতা আছে, এই কবিতাটা আমরা সিলেক্ট করেছি। এই কবিতাটার নাম হচ্ছে অটাম, এটা লিখেছে থমাস উড। প্রথমে কিছু অর্থ আমরা একটু জেনে নেই। এখানে বলছে সিয়ার, তো সিয়ার বলতে আমরা বুঝি যে ড্রাই লিভ, সিয়ার লিভস বলতে ড্রাই লিভস। তারপরে হেথ বলতে এখানে হ্যাবকে বোঝায়। তারপরে ভিনটেজ, ভিনটেজ বলতে ওয়াইন, মদ। তারপর র্যাচ হচ্ছে আনহ্যাপি পারসন, আনহ্যাপি পারসন। তারপরে অ্যাডর্নিং মানে হচ্ছে ডেকোরেট, সজ্জিত করা, সাজানো। ইভিনিং এর সংক্ষিপ্ত রূপ ইভ ব্যবহার করা হয়েছে। চিল মানে কুল অথবা মেরিমেন্ট, এনজয়মেন্ট। তারপরে এনো, এনো হচ্ছে এনাফ, এনো হচ্ছে মূলত এনাফ। এখন আমরা কবিতার অর্থটা একটু জানবো। দ্য অটাম ইজ কোল্ড, এই শরৎ হচ্ছে কেমন। দ্য সিয়ার লিভস আর ফ্লাইং, এখানে বলছে শুকনো পাতাগুলো কি করছে, পাতাগুলো শুকিয়ে উঠছে, শুকনো পাতাগুলো উঠছে। অ্যান্ড হি হ্যাথ গ্যাদার্ড আপ কোল্ড, এখানে বলছে যে হি হ্যাথ বলতে হ্যাভ, গ্যাদার্ড আপ গোল্ড সে কুড়াচ্ছে, সোনা, মনে হয় যে সোনা কুড়াচ্ছে। অ্যান্ড নাও হি ইজ ডাইং, সে মারা যাচ্ছে। অ্যান্ড ওল্ড এজ অ্যান্ড বিগিন সাইং, এখানে বলছে ওল্ড এজ বলতে বৃদ্ধ বয়স, আর হচ্ছে বিগিন সাই হচ্ছে দীর্ঘশ্বাস শুরু করা। দ্য ভিনটেজ ইজ রিফ বা রাইফ যেটা বলি আমরা। ভিনটেজ বলতে হচ্ছে মদকে বোঝায়। হারভেস্ট ইজ হিপিং, ফসল জমে উঠছে। বাট সাম হোয়াট হ্যাভ শোড, তবে কিছু যারা বীজ বপন করছে। হ্যাভ নো রিচেস ফর রিপিং, ফল কাটার জন্য কি নেই, নো রিচেস সম্পদ নেই। ফুয়ার র্যাটস ফলা উইফিং, বেচারা কাঁদতে কাঁদতে পড়ে যাচ্ছে বা পড়ে যায়। দ্য ইয়ার্স ইন দ্য ওয়ান, বছর পুড়িয়ে আসছে। দেয়ার ইজ নাথিং অ্যাডর্নিং, মানে সারসজ্জার কিছু নেই। দ্য নাইট হ্যাজ নো ইভিনিং বা ইভ, রাতের কোনো মানে ক্ষণ নেই বা টাইম নেই। দে হ্যাভ, দ্য ডে হ্যাজ নো মর্নিং, দিনের সকাল নেই। তারপরে কোল্ড উইন্টার গিভস ওয়ার্নিং, কনকনে শীত সতর্কবার্তা দেয়। দ্য রিভার রান চিল, নদী শীতল হয়ে যাওয়া। দ্য রেড সান ইজ সিঙ্কিং, লাল সূর্য ডুবে যাওয়া। অ্যান্ড আই এম গ্রোন ওল্ড, আমি বৃদ্ধ হচ্ছি। লাইফ ইজ ফাস্ট শ্রিঙ্কিং, জীবন দ্রুত সংকুচিত হচ্ছে। অ্যান্ড হিয়ার এ নো ফর স্যাড থিঙ্কিং, দুঃখের ভাবনার জন্য এখানেই ইবাস। এনো বলতে এনাফ, হিয়ার এনাফ ফর স্যাড থিঙ্কিং, দুঃখ ভাবনার জন্য এটাই এনাফ। এই হচ্ছে কবিতা। এখন কবিতা থেকে প্রশ্ন আছে, 3টি প্রশ্ন থাকবে। 6 নাম্বার আমরা হোয়াট হ্যাজ অটাম গ্যাদার্ড, এখানে বলছে অটাম গ্যাদার্ড অফ গোল্ড, অর আমরা গোল্ডের পরিবর্তে এখানে ড্রাই লিভস বলতে পারি। হোয়াট ইজ দ্য সিজনস কামিং আফটার অটাম, তো আমরা জানি অটামের পরে কোন সিজন আসছে, উইন্টার ইজ কামিং আফটার অটাম সিজনস। হোয়াই ইজ পোয়েট স্যাড, এখানে পোয়েট কেন দুঃখিত। দ্য পোয়েট ইজ স্যাড বিকজ হি ইজ গ্রোন ওল্ড অ্যান্ড হিজ লাইফ ইজ স্ট্রাইকিং, তার জীবন ক্ষুদ্র হয়ে যাচ্ছে, তার বয়স বেড়ে যাচ্ছে। এই ছিল কোশ্চেন। তারপরে আমাদের স্টানজা সিলেক্ট করতে হয়। এই কবিতা যেটা আমরা পড়েছি এখানে কয়টা স্টানজা, আমরা একটু কবিতার দিকে তাকাই। মানে স্টানজা বলতে প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা, এখানে একটা প্যারা। সো এই কবিতাটা আমরা 4টা প্যারা পাচ্ছি, আই মিন 4টা স্টানজা পাচ্ছি। দেয়ার আর 4 স্টানজা ইন দ্য পোয়েমস, এটা 1 নাম্বার। সর্বোপরি আমাদেরকে কি করতে হয়, কবিতা থেকে আমাদের মানে রাইমিং ওয়ার্ড সিলেক্ট করতে হয়। তাহলে রাইমিং ওয়ার্ড কোনগুলো, যেগুলোর সাথে ছন্দের মিল আছে। যেমন ওল্ড এর সাথে গোল্ড আছে, ফ্লাইং এর সাথে সাইং আছে, বা ফ্লাইং এর সাথে ডাইং আছে। এখানে হিপিং এর সাথে রিপিং আছে, বা উইপিং আছে। এখানে ওয়ান আছে, ইব আছে। সো আমরা এগুলাকে মূলত কি বলা হয়, রাইমিং ওয়ার্ড বলা হয়, আই মিন ছন্দের মিল। কবিতার লাইনের শেষ শব্দগুলোর সাথে যেই শব্দের সাথে যেটা মিল রয়েছে ওইগুলাকে আমরা রাইমিং ওয়ার্ড বলে থাকি। এখানে ওল্ড এর সাথে কি হইলো, ওল্ড এর সাথে হইলো গোল্ড, এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে ডাইং এর সাথে কি হইলো, ফ্লাইং।
ফ্লাইং, ডাইং। তারপরে এখানে আমি বলছিলাম যে রিফিং, এখানে হিপিং, রিপিং, রিপিং এর সাথে হিপিং। তারপর অ্যাডর্নিং, অ্যাডর্নিং এর সাথে এখানে অ্যাডর্নিং মর্নিং বা ওয়ার্নিং, যেটাই লিখে আমরা সমস্যা নাই। সাইং, ডাইং। তারপর হচ্ছে থিঙ্কিং, এখানে কিন্তু এই যে স্ট্রাইকিং, থিঙ্কিং। সো এই হচ্ছে ওয়ার্ড। এখানে কবিতার টোটাল 10 নাম্বার।